আজকের ভিডিওতে আমরা দেখাবো মালয়েশিয়া ই ভিসা কীভাবে করতে হয়, ঠিক আছে, এবং অনলাইনের পুরো প্রসেসটা এ টু জেড পর্যন্ত এবং কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন, ঠিক আছে। আরেকটি বিষয় আমি বলে রাখি, মালয়েশিয়া ই ভিসার যে আমরা টিউটোরিয়ালটা আমরা আজকে দেখাবো, সেখানে আমরা যে ইনফরমেশনগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে সব হচ্ছে ফেক ইনফরমেশন ব্যবহার করব। কারণ হচ্ছে আপনারা জানেন ইউটিউব কখনোই আপনাকে পারমিট করবে না আপনার রিয়েল ইনফরমেশন আপনি সবার জন্য খোলাসা হয়ে যাক। তাই এখানে নাম, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার যা ব্যবহার করে হয়েছে এটা অল আমি ফেক ব্যবহার করেছি এবং এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাস, অর্থাৎ এডুকেশন পারপাসে আমরা এই ভিডিওটা তৈরি করেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার গুগলে চলে যাবেন, গুগলে লিখবেন হচ্ছে মালয়েশিয়া ই ভিসা। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কয়েকটা অপশন আছে, আপনারা বুঝতে হবে যে কোনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, গুগলে চার্জ দিব, অর্থাৎ গুগল ক্রোমে ব্রাউজারে গিয়ে মালয়েশিয়া ই ভিসা লিখে চার্জ দিব। তো এই ভিসা লিখে চার্জ দিলে আমাদের একটা ওয়েবসাইট আসবে, যে অফিসিয়াল মালয়েশিয়া ভিসা নামে একটা ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে আমরা দুটো অপশন দেখতে পাবো, একটা হচ্ছে রিটার্নিং ইউজার আর একটা হচ্ছে আই এম নিউ। তো আমরা আই এম নিউতে অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে যেহেতু আমরা রেজিস্টার করব, আমরা কোনো অ্যাকাউন্ট করা নাই, আমরা শুরু থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে লগ ইন। তো আই এম নিউতে ক্লিক করলে আমাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে রেজিস্ট্রেশনের জন্য। তো আমরা এখানে আমাদের গিভেন নেম, সারনেম, অর্থাৎ একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো গিভেন নেম রিজওয়ান, সারনেম সানি, অর্থাৎ রিজওয়ান সানি সাহেবের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে। দেন হচ্ছে পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি বাংলাদেশ। দেন হচ্ছে জেন্ডার সিলেক্ট করব আমরা, তার জেন্ডার হচ্ছে মেল, এবং ডেট অফ বার্থ। এখন হচ্ছে কারেন্ট লোকাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার লোকাল অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ যার যে নামে অ্যাকাউন্ট করতেছি আমরা একটা লোকাল অ্যাড্রেস দিচ্ছি, ভেনাস কমপ্লেক্স, মিডল বাড্ডা, প্রগতি সরণি। আমরা হাউস নাম্বারটা দিচ্ছি 199/3x4। পোস্ট কোড হচ্ছে 1212। সিটি হচ্ছে ঢাকা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার আমরা দিচ্ছি, সরি ফোন নাম্বারে একটা র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি। এটা আপনারা যার অ্যাকাউন্ট করবেন তার নাম্বার দিতে পারেন। আমরা এখানে স্কিল প্ল্যানেটের নাম্বারটা ইউজ করতেছি। দেন হচ্ছে লগ ইন ইনফরমেশন হচ্ছে ইমেল। তো ইমেল ফরম্যাটটা অবশ্যই ঠিক থাকতে হবে এবং ভ্যালিড ইমেল হতে হবে, কারণ ইমেলে আপনার ভেরিফিকেশন লিঙ্ক যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওইটাতে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয়। তো অবশ্যই ভ্যালিড ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে পাসওয়ার্ড এটা আপনি নিজের মতো করে একটা ডিসাইড করবেন যে কি পাসওয়ার্ড দিবেন, বাট পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। কারণ হচ্ছে কি, স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো মেনশন করতে হবে, পাশাপাশি নাম্বার এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যেমন অ্যান্ড সাইন, ডলার সাইন, দেন হচ্ছে হ্যাশ সাইন, @ সাইন, এইসব একটা ক্যারেক্টার, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, একটা নাম্বার এবং হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড আপনার রেডি করতে হবে। তো এই পাসওয়ার্ডটা আবার রিকনফার্ম করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়ে আপনি পরে আবার লগ ইন করবেন। তো এখানে আনসারের জায়গায় আপনার ক্যাপচা, অর্থাৎ এখানে একটা ক্যাপচা দিচ্ছে Q3C9AF, এটা আমরা দিচ্ছি, আমরা যে রোবট না, এটা প্রুভ করার জন্য। আমরা রেজিস্টারে ক্লিক করে ফেললাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাকে কি বলতেছে যে থ্যাংক ইউ, ইউর ইউজার সাকসেসফুলি রেজিস্টার্ড। এখন হচ্ছে প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। দেন হচ্ছে প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার অলসো। তো এখন আমি আমার ইমেলে যাব, আদৌ আমার ইমেলে আসছে কিনা আমি চেক করব যে মালয়েশিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ভেরিফিকেশন লিঙ্ক আসছে কিনা। তো আপডেট ফোল্ডার আমি পেয়ে গেলাম যে ই ভিসা মালয়েশিয়া রেজিস্ট্রেশন ভেরিফিকেশন নামে একটা মেইল আসছে। আমি এখানে দেখলাম যে ইউর ই ভিসা অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, তো কাইন্ডলি ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে ইজিলি দেখাচ্ছে যে সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন
অ্যাক্টিভেটেড, প্লিজ প্রসিড টু লগ ইন। এখন আমি কি করব, এখন আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই ইমেল দিয়ে লগ ইন করবো পাসওয়ার্ড দিয়ে। G4 সাইন ইন। তাহলে আমার লগ ইন হয়ে গেল, আমি ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। ড্যাশবোর্ডে আমি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমি এখন অ্যাপ্লাই করব যে কারোর জন্যই। তো এই হচ্ছে অ্যাকাউন্ট করার প্রসিডিওর। আমি যদি এখন আপনাদেরকে মালয়েশিয়া ই ভিসার ওয়েবসাইটে নেই, আমি আবার নতুন করে লগ ইন করি। দেখেন আমি এখানে যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, আমি এখন লগ ইনে ক্লিক করবো, অর্থাৎ রিটার্নিং ইউজার লগ ইনে ক্লিক করব। আমি এখানে আমার মেল দিয়ে ওয়ান ফোর ফোর সাইন ইন, তার মানে কি আমার সাইন ইন হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, অর্থাৎ নতুন কারোর জন্য অ্যাপ্লাই করলে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব কারোর জন্য। তো দেখেন এখানে কয়েকটা অপশন দিচ্ছে মালয়েশিয়ার ওয়েবসাইটে, কয়টা বিষয়, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট, মেডিকেল। তো আমরা যদি ট্যুরিস্ট ভিসার জন্য যাব তাহলে আমি ট্যুরিস্ট ভিসা ক্লিক করব। তো এখানে অ্যালার্ট কি বলতেছে আমাকে, যে ই ভিসা ফর টুরিস্ট ইজ অনলি ভ্যালিড ফর এ সিঙ্গেল জার্নি টু মালয়েশিয়া ফর পারপাস অফ ট্যুর সাবজেক্টেড টু এলিজিবিলিটি অফ ন্যাশনালিটি, অর্থাৎ সিঙ্গেল জার্নির জন্যই এটা ই ভিসা দিচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট। আমরা এখন প্রসিডে যাব, প্রসিডে ক্লিক করব। এখন আমাকে দেখাচ্ছে কি একটা ইন্টারফেস, মূলত এই ইন্টারফেসে আমি মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাইটা করব। তো প্রথম হচ্ছে কি দেখাচ্ছে, পার্টিকুলারস অফ ফটো, অর্থাৎ এখানে যার জন্য আমি অ্যাপ্লাই করব তার ফটো আপলোড করব। এখানে তার পাসপোর্ট আপলোড করতে বলতেছে যে আপলোড পাসপোর্ট। দেন হচ্ছে এখানে পাসপোর্টের অ্যাজ পার পাসপোর্ট কিছু ডিটেলস দিতে হবে, সার নেম, গিভেন নেম, ডেট অফ বার্থ। তো পর্যায়ক্রমে আমরা দেখব। তো প্রথম হচ্ছে আমরা ফটো আপলোড করব। তো ফটো আপলোডের কিছু ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে 35 mm উইথ এবং 50 mm হচ্ছে হাই, এটা থাকতে হবে, এবং সেলফি ফটো নট অ্যাকসেপ্টেবল, এবং আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আপনারা এগুলো রিড আউট করে নেবেন। যে ফেসের চারপাশে, পেজটা মিডলে থাকতে হবে, পেজের চারপাশে সমান একটা ডিস্টেন্স থাকতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, ফুল হোয়াইট। তো আমরা দেখেন আমরা এখানে ওনার ছবি আমরা ইয়ে করেছি। তো দেখেন এটা হচ্ছে আমরা এই ফটোটা ওনার একটা সাইজে ছিল, যেটা থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের জন্য আমরা ইউজ করছি, বাট মালয়েশিয়ার ক্ষেত্রে ফটোটা একটু ভিন্ন হবে। দেখেন এটা একটু লম্বা, অর্থাৎ 50 mm হচ্ছে হাইট, 35 mm হচ্ছে উইথ। তো এই ধরনের ছবি আমরা আগে রিসাইজ করে নিয়েছি, কারণ ছবি যদি ঠিক সাইজের না হয় ওটা সিস্টেম আপলোড নেবে না। তো আমরা আপলোড করব, নিচে এসে সিলেক্ট ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমরা দেখেন আমরা নামটা কি দিয়েছি, রিসাইজ ফটো, অর্থাৎ আমরা নামের মধ্যে কোনো স্পেস রাখি নাই। আপনারা কোনো নামে স্পেস রাখবেন না, অর্থাৎ ফাইলের নাম যেটা দিবেন ওইখানে কোনো স্পেস থাকবে না। স্পেস থাকলে হবে কি ফটো, অর্থাৎ ডকুমেন্টস আপলোড নিবে না। কোনো স্পেস থাকতে হবে না, একদম পারলে ওয়ান ওয়ার্ডের নাম ইউজ করবেন। তাহলে আমি এখানে ছবি আপলোড করে দিলাম। এখানে হচ্ছে আমি পাসপোর্টের ফটোকপিটা আপলোড করব, সরি পাসপোর্টের স্ক্যান কপি। তো এটা হচ্ছে আমাদের পাসপোর্টের স্ক্যান কপি মিস্টার আফসারউদ্দিন চৌধুরী সাহেবের, আমরা এটা আপলোড করতেছি। দেন হচ্ছে এখন এখানে আমরা সারনেম হচ্ছে ওনার চৌধুরী, গিভেন নেম হচ্ছে আফসার উদ্দিন, তার ডেট অফ বার্থ হচ্ছে কবে, তার ডেট অফ বার্থ হচ্ছে 22 মে 1996। এটা আমরা অ্যাজ পার পাসপোর্ট দিব। তার ফোন নাম্বার আমরা দিয়ে দিব একটা 01969469649। জেন্ডার হচ্ছে ওনার মেল। এখন হচ্ছে ভিসা ডিটেলসে কি সিলেক্ট করতে হবে, ভিসা টাইপ। তো ভিসা টাইপ হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, এবং পারপাস অফ স্টে, কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, বিজনেস, অফিসিয়াল ম্যাটার্স, ট্যুর। তো আমরা ট্যুরে সিলেক্ট করব।
যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি। দেন হচ্ছে পার্টিকুলার্স অফ পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্ট কোনটা হবে? ট্রাভেল ডকুমেন্ট হবে ইন্টারন্যাশনাল পাসপোর্ট। এবং ডকুমেন্ট নাম্বার, তো ডকুমেন্ট নাম্বার হচ্ছে ওনার পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার হচ্ছে BR2990284। দেন হচ্ছে আচ্ছা, আমরা অলরেডি অ্যাপ্লাই করেছিলাম এই পাসপোর্ট দিয়ে, এই কারণে এটা এক্সিস্ট দেখাচ্ছে। আমরা একটু পাসপোর্ট নাম্বার ভিন্ন দিয়ে দেখাচ্ছি। দেন হচ্ছে বাংলাদেশ পাসপোর্টের ইস্যু ডেট। পাসপোর্টের ইস্যু ডেট হচ্ছে 31 জুলাই 2020, এক্সপায়ার ডেট 30 জুলাই 2025। জুলাই, দেন হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে 2025। হচ্ছে অ্যাড্রেস ইন মালয়েশিয়া। তো অ্যাড্রেস ইন মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা কি করব, আমরা উনি কোথায় গিয়ে থাকবে, তো আমরা যেটা ওনার একটা বিশাল রিকোয়েস্ট লেটার আমরা তার জন্য রেডি করেছি যে উনি কোথায় গিয়ে থাকবে। তো এটা আমরা একটা বিশাল রিকোয়েস্ট লেটার লিখতে হয় আপনি মালয়েশিয়ার যখন আপনি অ্যাপ্লাই করবেন। তো আমরা এখানে দেখেন যে কি লিখেছি, যে টু দ্য ভিসা অফিসার, হাই কমিশন অফ মালয়েশিয়া, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর শর্ট স্টে ইন ট্যুরিস্ট ভিসা। Dear sir, madam, I am Afsaruddin Chaudhary, holding passport number eto. I am submitting this application for the purpose of tourism in Malaysia from 22 to 26 July. I wish to explore tourist destinations Malaysia to experience local way of life. এবং হচ্ছে উনি এটাও মেনশন করছে উনি কি করে, অর্থাৎ উনি ওনার হচ্ছে K2I ইন্টারন্যাশনাল, অর্থাৎ K2I ইন্টারন্যাশনালের প্রোপাইটার উনি বিজনেসম্যান। উনি কত সাল থেকে বিজনেস করে এটা উনি মেনশন করছে, প্লাস উনি কত টাকা আর্ন করে পার মান্থ ওইটা উনি মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ান মুদ্রার নাম। তো মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশি টাকা যেটা 1,12,000 টাকা উনি মান্থলি আর্ন করে, এটা উনি ডিক্লারেশন দিয়ে দিয়েছে। এবং এই ট্যুরে যত খরচ হচ্ছে ওটা সবই উনি নিজেই বেয়ার করবে, এই ডিক্লারেশনে উনি দিয়ে দিয়েছে, অর্থাৎ অল দ্য এক্সপেন্সেস অফ দিস ট্রিপ উইল বি পে বাই মি। দেন হচ্ছে উনি একটা সিম্পল 5 দিনের একটা ট্রাভেল প্ল্যান দিচ্ছে। উনি প্রথম দিন কোথায় থাকবে, কোথায় ঘুরতে যাবে, সেকেন্ড ডে কোথায় থাকবে, কোথায় ঘুরতে যাবে, থার্ড ডে, ফোর্থ ডে এবং পঞ্চম দিন কোথায় থাকবে, কিভাবে বাংলাদেশ ব্যাক করবে, এটা একটা ছোট্ট একটা ট্রাভেল প্ল্যান দিয়ে দিয়েছে। এবং শেষে ওনার নাম, ওনার ইমেল এবং ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। এটা একটা ভিসা রিকোয়েস্ট লেটার, এই ফরম্যাটটা আপনাদেরকে গুগল ড্রাইভে আমরা দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন যে মালয়েশিয়া ভিসা রিকোয়েস্ট লেটার কিভাবে লিখতে হয়। তো এখানে আমরা দিয়েছি উনি অ্যাকোমোডেশন হচ্ছে গ্র্যান্ড সুইটস অ্যাট টাইমস স্কোয়ার, অর্থাৎ এই হোটেলে উনি থাকবে। তা আমরা যদি গুগলে গিয়ে এই লিখে সার্চ দেই যে হোটেলটার কোথায়, তো হোটেলের অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেয়ে যাব যে বেরজায়া টাইমস স্কোয়ার রেসিডেন্স। তো আমরা এখানে হোটেলের নামটা দিব, দেন হচ্ছে অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা হচ্ছে এইটা, পোস্ট কোড হচ্ছে 5510, দেন হচ্ছে কুয়ালালামপুর। এখন আসেন কারেন্ট লোকাল অ্যাড্রেস, উনি বর্তমানে বাংলাদেশে কোথায় থাকে। আমরা এখানে পোস্ট কোডটা দিয়ে দিব 121 ঢাকা প্রভিন্স বাংলাদেশ। এখন আসছেন হচ্ছে আপনার আপলোড ডকুমেন্টস, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখেন যে টোটাল হচ্ছে পাঁচটা এন্টিটি, এই 5টা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথম হচ্ছে ফ্লাইট টিকিট আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ক্লাসে, যে এয়ার টিকিটের যে আইটিনারি ওইটা, অর্থাৎ যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন ওইটা একটা আইটিনারি আপনাকে দিবে, ওইটা আপলোড করতে হবে। যেমন এমিরেটসের একটা আইটিনারি, আমরা এটা আপলোড করব। তো সিলেক্ট ফাইল, এয়ার টিকিট বুকিং আপলোড করে দিলাম। দেন হচ্ছে হোটেল অ্যাকোমোডেশন, অর্থাৎ যে হোটেলে গিয়ে থাকবো মালয়েশিয়া ওই হোটেলের অ্যাকোমোডেশনটা লাগবে। সাপোজ বুকিং.com-এ গিয়েও আপনি হোটেলের কনফার্মেশন নিতে পারেন, বুকিং কনফার্মেশন। তো
তো ওই যে স্লিপটা বুকিং যে পিডিএফ, ওই পিডিএফটা আপলোড করতে হবে আপনাকে। আমরা হোটেল বুকিংটা আপলোড করে ফেললাম। দেন হচ্ছে লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট। লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট বলতে হচ্ছে উনি যেহেতু বিজনেসম্যান, তো উনার কোম্পানি, অর্থাৎ কোম্পানি হচ্ছে K2I ইন্টারন্যাশনাল, তো K2I ইন্টারন্যাশনাল ব্যাংক এশিয়ার একটা ব্যাংক স্টেটমেন্ট। তো এই ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করতে হবে। পাশাপাশি আমরা কি করছি, ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে ওনার ব্যাংক সলভেন্সিটাও অ্যাটাচ করে দিছি, অর্থাৎ দুইটা ফাইল একটা পিডিএফে আমরা মার্জ করে নিয়েছি। কারণ দুইটা ফাইল তো আপলোড করা যাবে না, আপনার দুইটা ফাইল আমরা একটা পিডিএফ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুইটা একসাথে মার্জ করে নিয়েছি। আমরা লেটেস্ট ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করব। লেটেস্ট ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে আমরা লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে প্রিভিয়াস মালয়েশিয়া ভিসা আর ভিসা, অর্থাৎ এই ভদ্রলোকের আফসারউদ্দিন চৌধুরী সাহেবের আর কোনো ভিসা আছে কিনা অন্য কোনো দেশের, অর্থাৎ ওনার পাসপোর্টে আরও অনেক দেশের ভিসা থাকতে পারে। তো কোন কোন দেশের ভিসা আছে ওই ভিসার স্ক্যান করে, ভিসা কপির পেজগুলো স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমরা প্রিভিয়াস ভিসা নামে এখানে একটা ডামি পিডিএফ আমরা আপলোড করব। সেটা হচ্ছে উনি এর আগে সাপোজ ফিলিপাইন বা থাইল্যান্ডের ভিসা পাইছে, তো ওই পেজগুলো আমরা আপলোড করব স্ক্যান করে পিডিএফ করে। তো সিলেক্ট ফাইল এবং হচ্ছে প্রিভিয়াস ভিসা। এখন হচ্ছে আদার ডক্স। আদার ডক্স বলতে কি, এই আদার ডক্সে আপনাকে আপনার প্রফেশন প্রুফটা দেখাতে হবে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমরা কোথাও আফসারউদ্দিন চৌধুরীর প্রফেশন প্রুফটা লিখি নেই যে উনি কি করে। তো এই আদার ডক্সে মূলত আমরা সেটা উল্লেখ করব যে উনি যে বিজনেস করে, তো সেটার প্রুফ কি, প্রুফ হচ্ছে ওনার ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স আমরা জানি কি, ট্রেড লাইসেন্স হয় বাংলায়, হ্যাঁ ট্রেড লাইসেন্স বাংলা হয়, কিন্তু বাংলা কোনো জিনিসই অ্যাকসেপ্টেবল না, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, নোটারি করে নিতে হবে। তো নোটারি কিভাবে করতে হয়, এটার কপিটা হচ্ছে এটা, এটা অনুবাদ যারা ট্রান্সলেট করে বাংলাদেশে তাদের থেকে আপনারা অনুবাদ করে নিতে পারবেন। তো এটা 80 টাকা কি 100 টাকা আপনার থেকে চার্জ নিবে, এর বেশি না। একজন নোটারি উকিল দ্বারা অ্যাটাস্টেড করে নিবে ওনারা। তো এই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। এখন দেখেন, তো ট্রেড লাইসেন্স যদি আমরা আপলোড করব, পাশাপাশি ভিসা রিকোয়েস্ট লেটারটাও কিন্তু আমাদের আপলোড করতে হবে। তো যেহেতু এখানে একটা ফাইলই আপলোড করতে হবে, তো আমরা দুইটা ফাইলই মার্জ করে নিব। মার্জ করব কিভাবে, ভিসা রিকোয়েস্ট লেটার এবং ট্রেড লাইসেন্সের যেই ট্রান্সলেটেড কপি, এই দুইটাকে আমরা একটা ফাইলে নিয়ে আসছি। অর্থাৎ আমাদের প্রথমে হচ্ছে ট্রেড লাইসেন্সের নোটারি কপি এবং সেকেন্ড হচ্ছে ওনার ভিসা রিকোয়েস্ট লেটার। তো এই ফাইলটাই আমরা মূলত আপলোড করব এখানে। দেন হচ্ছে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আমরা এখানে মালয়েশিয়া এই বিষয়ের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা আমাদেরকে দেখাচ্ছে, আমরা এটা রিড আউট করে নিব যে কি কি বলছে। রিড করার পরে আমরা এটা এখানে চেকমার্ক দেবো যে আই কনফার্ম করে আমরা অ্যাগ্রিতে যাব। অ্যাগ্রিতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ইমেজে একটা প্রবলেম ওনারা ফাইন্ড আউট করছে যে আমাদের ইমেজটা খুব ডিস্টর্টেড, হ্যাঁ ডিস্টর্টেড। তো আমরা এটাকে কি করতে হবে, আমরা এটাকে ঠিক শেপে আনতে হবে। আমরা এখানে এনে দিলাম এভাবে, এনে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। তার মানে আমাদের ফটো অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। যাদের ফটো অ্যাকসেপ্টেবল হবে না তারা অবশ্যই মাথায় রাখবেন যে হয়তো ফটো প্রবলেম আছে, ফটো সাইজে বা ফটো কালার ব্যাকগ্রাউন্ডে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন ফটোর ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা পাসপোর্টের যে কপিটা আমরা আপলোড করলাম ওইটা দেখাচ্ছে, আমরা কনফার্ম দেব, প্রসিডে যাব। প্রসিডে গেলে দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে, টোটাল ফ্রিবিটা দেখাচ্ছে যে ওনার গিভেন নেম, সার নেম। এখানে যদি আপনাদের কোনো কারেকশন থাকে আপনারা চাইলে কারেকশন করে নিতে পারবেন পরবর্তীতে, অর্থাৎ পেমেন্ট করার আগে যদি কোনো কারেকশন থাকে আপনারা কারেকশন করতে পারবেন। তো এখন আমরা করব কি, এখন আমরা পে করব, অর্থাৎ পেমেন্ট মেথড। তো এখানে দুইটা পেমেন্ট মেথড ওনারা দেখাচ্ছে, একটা হচ্ছে আলিপে আর একটা হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড। তো আমরা ভিসা দিয়ে যদি সিলেক্ট করি, ভিসা বা মাস্টার কার্ডে পেমেন্ট করব, এখানে চেকমার্ক দিব যে আই হিয়ার বাই সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন অ্যাবভ ইজ ট্রু অ্যান্ড অ্যাকুরেট, অর্থাৎ ইনফরমেশন ঠিক আছে। এখন আমি করব কি, পে করব। আমি পেতে ক্লিক করব, পেতে ক্লিক করে প্রসিডে যাব। তো দেখেন এখানে পেমেন্টটা কত, যে ভিসা ফি হচ্ছে 20 মালয়েশিয়ান রিঙ্গিত,
আর ই ভিসা হচ্ছে প্রসেসিং ফি হচ্ছে 105 মালয়েশিয়ান রিঙ্গিত, কনভেনিয়েন্স ফি হচ্ছে 1 রিঙ্গিত, টোটাল হচ্ছে 126 রিঙ্গিত। তো এখন যদি আমি বাংলাদেশে বর্তমানে মালয়েশিয়ান রিঙ্গিতের কারেন্সি দেখতে চাই, 1 মালয়েশিয়ান রিঙ্গিত সমান হচ্ছে 25 টাকা, তাহলে 126 রিঙ্গিত কত হবে এটা আপনারা দেখে নিতে পারবেন। তো 126 রিঙ্গিত আপনারা পে করে দিলেই হচ্ছে, অর্থাৎ প্রসিড পেমেন্টে গেলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে। তো পেমেন্টটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আপনার ভিসা প্রসিডিওরটা। দেন হচ্ছে আপনার ইমেলে অটোমেটিক আপনার এই মালয়েশিয়ার ভিসাটা, ই ভিসাটা চলে আসবে, আপনি ওই ভিসা দিয়ে ইজিলি মালয়েশিয়া চলে যেতে পারবেন। খুবই সিম্পল প্রসিডিওর, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা সকল ডকুমেন্টস গুগল ড্রাইভে দিয়ে দিব, আর আপনারা প্রত্যেকে অ্যাটলিস্ট মালয়েশিয়া, যেহেতু এটা ই ভিসা, বাসায় বসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সবাই আজকের ক্লাস শেষে আপনারা সবাই এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে এই পর্যন্ত আসলেই হবে, পেমেন্ট করার আগ পর্যন্ত। তখনই আমরা বুঝতে পারবো যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন বা প্রসিডিওরগুলো বুঝছেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কারোর জন্য। তো আজকে এই পর্যন্ত।